তুমি কখন কোথায় বসে কেন ডাকো আমাকে? আমি যেখানেই থাকি আমি বুঝতে পারি বাবা। খুব ভালো, খুব ভালো। কিন্তু এই যে টাকাটা যে তুই দিলি, টাকাটা কোথা থেকে দিলি? তোর টিউশনির টাকা থেকে দিলি, তাই না? এখন এই টিউশনিটা তো রাখতে হবে। তুই যেরকম ফাঁকিবাজ মাঝে মাঝে যেরকম গ্যাপ দিস, তাতে কি টিউশনি থাকবে নাকি? এটা রাখতে হবে, তাহলে না আমাকে মাঝে মাঝে টাকা পয়সা দিতে পারবি। আর ভাইয়ার চাকরি কিন্তু এখনো হয়নি, চাকরির কথাবার্তাটা ফাইনাল হচ্ছে, ঠিক না? আরে মাঝে মাঝে না আমার মনটা খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খারাপও লাগে। মানে ও নিজের কর্তৃত্বে সমস্ত কিছু পেলো, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। বাবা, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে তোর? তোর চাকরি হয়েছে? কোথায় চাকরি হয়েছে? কিসের চাকরি? একটা এনজিওতে। প্রথমে 6 মাসের জন্য ট্রেনিংয়ে যেতে হবে, ট্রেনিং থেকে এসে সরাসরি জয়েনিং। এই চাকরিটা এই সময় আমার জন্য আশীর্বাদ। কোথায় জয়েন করতে হবে? যে কোনো জেলায়। বাবা, এই চাকরিটা আমার খুব দরকার ছিল। তার মানে তোর চলে যেতে হবে ভাইয়া? হ্যাঁ, মানে ওরা ফোন করলেই আমাকে রওনা হতে হবে। তাহলে মিন্টু ভাইয়ের কি হবে? মিন্টুর আবার কি হবে? ওর তো যাওয়া আবার হয়েই গেছে। হ্যাঁ, ওর তো যথেষ্ট সর্বনাশ হয়ে গেছে, আর কি হবে? বাবা, ভাইয়া যদি না থাকে মিন্টু ভাইয়ের থাকতে সমস্যা হবে না? জ্যোতি, মিন্টু থাকতে কোনো সমস্যা হবে না, কারণ মিন্টু এখানে থাকবেই না। আমি চলে যাওয়ার আগে মিন্টু এখান থেকে চলে যাবে। আর কোনো কথা আছে? কথা থাকলেও সেটা শোনার কোনো সময় আমার নেই। দেখছো বাবা, ভাইয়া মিন্টু ভাইকে দেখতেই পারে না। আমরা ওর কোনো কথা শুনতে পারি না, দয়া করে ওর কোনো কথা এখানে বলবি না। ওর যা চিন্তা ভাবনা, ও কি করবে না করবে ওটা ওকে ভাবতে দে, তোকে এটা না ভাবতে হবে না। যা এখান থেকে যা। ভাইয়ের চাকরি হয়েছে সেটা নিয়ে কথা না, আসছে মিন্টু ভাইকে। জ্যোতি, জ্যোতি, কেমন আছিস মা? কি হয়েছে তোমার বাবা? মানে তুমি তো একটু আগে আমাকে দেখলে। হ্যাঁ, সেটা তো দেখলামই, কিন্তু মানে তোর কাছে কিছু টাকা হবে নাই বোধ হয়। ঠিক আছে, অসুবিধা নেই। মানে হয়েছে কি, ওই যখন হাঁটতে বের হই তখন ওই একটু চাটা খেতে ইচ্ছে করে, তো আশেপাশে যারা থাকে তারাও অনেক সময় খেতে টেতে চায়, কারণ আমাকে তো মাঝে মাঝে খাওয়ায়, ফলে দরকার হয় আর কি। আছে টাকা? 500 টাকা দিতে পারবো, চলবে? আরে চলবে মানে কি, যা নিয়ে আয়, নিয়ে আয়, যা যা। আমি তো নিয়ে এসছি বাবা, এর থেকে বেশি কিন্তু আমি আর দিতে পারবো না বাবা। এর থেকে বেশি লাগবেও না, কিন্তু তুই কি করে বুঝলি যে আমার টাকা লাগবে? বাবা, আমি তো তোমার মেয়ে, তুমি কখন কোথায় বসে কেন ডাকো আমাকে? আমি যেখানেই থাকি আমি বুঝতে পারি বাবা। খুব ভালো, খুব ভালো। কিন্তু এই যে টাকাটা যে তুই দিলি, টাকাটা কোথা থেকে দিলি? তোর টিউশনির টাকা থেকে দিলি, তাই না? এখন এই টিউশনিটা তো রাখতে হবে। তুই যেরকম ফাঁকিবাজ মাঝে মাঝে যেরকম গ্যাপ দিস, তাতে কি টিউশনি থাকবে নাকি? এটা রাখতে হবে, তাহলে না আমাকে মাঝে মাঝে টাকা পয়সা দিতে পারবি। আর ভাইয়ার চাকরি কিন্তু এখনো হয়নি, চাকরির কথাবার্তাটা ফাইনাল হচ্ছে, ঠিক না? আরে মাঝে মাঝে না আমার মনটা খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খারাপও লাগে। মানে ও নিজের কর্তৃত্বে সমস্ত কিছু পেলো, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। বাবা, সন্তানের যে কোনো সাফল্যে বাবা মায়ের কৃতিত্ব সবচেয়ে বেশি। বাবা মা যদি না থাকতো তাহলে সন্তান কিভাবে বড় হতো? এই যে ভাইয়াকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছো, কে শিখিয়েছে? তুমিই তো শিখিয়েছো বাবা। তুমি আর মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছো, মানুষ করেছো, সেগুলোকে ভুলে গেলে চলবে? এই তো লক্ষ্মী মেয়ে, বাপের বেটি। কিন্তু আমার না মাঝে মাঝে খুব বেঁচে থাকতে কষ্ট হয়। তোরা সবাই মিলে আমাকে যখন ভুল বুঝিস, আমাকে সাপোর্ট দিতে হবে তো তোদের সকলের। বাবা, আমরা তোমাকে ভুল বুঝি ঠিক আছে,
কিন্তু আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবা, অনেক। জানি 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 জানি। বাবা একটা কথা বলবো? কোনো কথা হবে না। জাহিদ এখান থেকে চলে যাবার আগে মিন্টু এখান থেকে চলে যাবে, এটাই ফাইনাল কথা। আচ্ছা বাবা, তুমি কি করে বুঝতে পারলে যে আমি মিন্টু ভাইয়ের কথাই বলবো তোমাকে? যেহেতু আমি তোমার বাবা, তুমি যেহেতু বুঝতে পারো ওই ঘর থেকে যে আমার টাকা লাগবে, ঠিক সেই রকম আমিও বুঝতে পারি যে তুমি এখন কি কথা বলবে। এর সমস্ত কোনো কথাই আর হবে না। আমরা চাই মিন্টু বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, আমরা সবাই তাকে ভালোবাসি, কিন্তু সেটা এ বাড়িতে থেকে না, ঠিক আছে? বাই বাই, টাটা।